হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি ব্লগে। আজকে কিন্তু যাচ্ছি কিশোরগঞ্জ থেকে কটিয়াদীতে, এবং কিশোরগঞ্জ থেকে কটিয়াদির রাস্তা কিন্তু অসম্ভব সুন্দর। কারণ আমি এর আগেও একবার গিয়েছি, ওদিনকে কিন্তু ভিডিও করার মতো সময় হয়ে ওঠেনি। আর আজকে হচ্ছে শুক্রবার, চলতেছে হচ্ছে 7তম রোজা। এবং এই শুক্রবার দিনে কেন আমি কটিয়াদিতে যাচ্ছি সবই বলতেছি। বেসিক্যালি কটিয়াদীতে পারভেজ ভাই আছে, আমাদের ইয়ামাহার ডিলার ওনার। পারভেজ ভাই হচ্ছে আজকে ইফতারের জন্য ইনভাইট করেছে। আজকে হচ্ছে আমরা হাওরের পাশে ইফতার করব। এর জন্য কিন্তু আসলে এই দুপুরবেলা রওনা দিলাম কিশোরগঞ্জ থেকে কটিয়াদীতে। আর আমি কিশোরগঞ্জে লাস্ট 3 দিন ধরে আছি। তো যেটা বলতেছিলাম, কিশোরগঞ্জে কিন্তু আমি 3 দিন ধরে আছি। তো কিশোরগঞ্জ এবং কটিয়াদীতে কিন্তু আমাদের ইফতার একটা প্রোগ্রাম আছে বাইকারদেরকে নিয়ে। সো এটার জন্য আসলে কটিয়াদী এবং কিশোরগঞ্জে 3 দিন ধরে থাকা। কালকে হচ্ছে শনিবার দিন হচ্ছে আমাদের কিশোরগঞ্জে বাইকারদের সাথে একটা ইফতার প্রোগ্রাম, এবং রবিবার দিন হচ্ছে কটিয়াদীতে পারভেজ মোটরসে বাইকারদের সাথে একটা ইফতার প্রোগ্রাম। এর জন্যই বেসিক্যালি এখানে থাকা। এবং এই ইফতার প্রোগ্রামের ভিডিও কিন্তু আমি আমার চ্যানেলে আপলোড করে দিব, আমার ওয়াইতুক ব্লগার চ্যানেলে। সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তো ইফতার নিয়ে যেহেতু কথা বলতেছিলাম, আজকে ইফতারটা কিন্তু করব হাওরের পাশে। আমি যাই না কোথায়, কোন হাওর, কি আশেপাশে কিছু যাই না, খালি পারভেজ ভাই বলছে হাওরের পাশে ইফতার করা যাবে, এর জন্যই যাচ্ছি। সো হাওরের পাশে করব। আসলে আমার খুব শখ যে আমি একদম নিরিবিলি একটা পরিবেশে, আমার বন্ধু বান্ধবরা মিলে আগে আমরা করতাম যে আসলে নিরিবিলি একদম ফাঁকা একটা জায়গায় গিয়ে নিজেরা ইফতার করে আসতাম। সো যেহেতু এবার বন্ধু বান্ধবরা নাই, সো বন্ধু বান্ধব নাই তো কি হয়েছে, ভাই ব্রাদার তো অনেক আছে, তো তাদের সাথে এই প্ল্যানটা এক্সিকিউট করতেছি। এবং আজকে কিন্তু তার প্রথম দিন, পারভেজ ভাইয়ের সাথে ইফতার করব হাওরের পাশে। দেখছেন, আমি বলছিলাম না, অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখা যায়। একদম ফুল গ্রামের দৃশ্যগুলো কিন্তু আমি যেতে যেতে দেখতে পারতেছি। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই সুন্দর। আমি অনেকগুলো জায়গা আমি একটু আগে পাস করে আসছি, ওই সময় অনেক সুন্দর ছিল, কিন্তু ওই সময় ক্যামেরাটা বন্ধ করে রাখছিলাম। সো কথা বলতে বলতে চলে আসলাম পারভেজ মোটরসে, আমাদের ইয়ামা শোরুম কটিয়াদীতে। সো আজকে কিন্তু ব্লগটা আমি এখানেই শেষ করতেছি না, আমি কিন্তু আজকে এখানে আছি এবং পারভেজ ভাইয়ের সাথে ইফতারি করব খুব সুন্দর একটা জায়গায়। কোথায় ইফতারি করব এবং কি দিয়ে ইফতারি করব সবই কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো। সুতরাং দেখা হচ্ছে কিছুক্ষণের মধ্যেই। আমরা কিন্তু চলে এসেছি আমাদের ইফতারের জায়গাতে। এপাশে আছে আমাদের পারভেজ ভাই, যার কথা বলতে বলতে আসলাম। এখানে আছে রনি ভাই, এখানে আছে কবির ভাই। তা আমরা সবাই আজকে একসাথে মিলে ইফতার করবো, এবং ইফতারটা কোথায় করবো সেটা আমি দেখাচ্ছি এখনই আপনাদেরকে। আমাদের ইফতারের মোটামুটি আমরা ইফতারের জায়গাতে যাচ্ছি এখনো। এরকম অনেকখানি রাস্তা আমরা পার হয়ে আসছি, সামনে আর অনেক দূরে যাচ্ছি। আমি জানি না কোথায় বসে ইফতার করবো, বাট যেদিকে আপনি তাকাবেন চারিদিকে ফাঁকা, কিছুই নেই। لا لا تحسب أن الدين بعيد عن حب وحياة وبهجرك للدين ستحيا تعشق ما قلبك يهوى أو أن الأيام ستحلو وترى الدنيا شط نجاة دينك بحر من آمال شط لجميل الأحلام ليس الدين كما تخشاه ذا ممنوع ذاك حرام فالإسلام جميل حقا هذا ليس هو الإسلام كل أوامره تهدينا وتنادينا للخير ينهانا عن كل طريق يأخذنا نحو الشر فالله رحيم। তো আলহামদুলিল্লাহ আমরা অলরেডি চলে এসেছি আমাদের ইফতারের জায়গাতে। পারভেজ ভাই, কোথায় করবো ইফতার? এই জায়গার নাম কি একটু বলেন তো পারভেজ ভাই? হচ্ছে কিশোরগঞ্জ বাজিতপুর, মানে কিশোরগঞ্জ নিকলি উপজেলা গুরুই গ্রামে আর কি। গুরুই আশেপাশে প্রচুর সুন্দর। আমার জীবনের মনে বেস্ট ইফতার আজকে হইতে যাচ্ছে। আসলে আমি এত সুন্দর একটা জায়গায় আসছি, আলহামদুলিল্লাহ, মানে এটা ভাষায় প্রকাশ করার মতো না, এত ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। মানে চারদিকে এত পরিমাণে ফাঁকা জায়গা, আর হচ্ছে চারদিকে যেদিকেই তাকাই সবুজ আর সবুজ, সবুজ আর সবুজ।
সবুজ ছাড়া কোনো কিছু আশেপাশে আমার নাই। সো আমার কাছে মনে হচ্ছে দিস ইজ দ্য মোস্ট বিউটিফুল ইফতার। আমার হচ্ছে জীবনের মধ্যে সব থেকে বেস্ট ইফতারটা আজকে হয়তো আমি করব। এবং আসলে এত সুন্দর একটা জায়গায় আমি মনে হয় ফার্স্ট টাইম আসছি আমার জীবনে। ঠিক আছে, চারদিকে যেখানে শুধু সবুজ আর কিছুই নাই। আর এখানে যে ঘ্রাণ, এখানের যে সাউন্ড, আসলে এটা টোটাল ডিফারেন্ট। এটা আসলে আপনাদেরকে আমি বুঝাতে পারতেছি না, আমি জানি না যে আমার মুখের হাসি বা আমার এক্সপ্রেশন থেকে বোঝা যাচ্ছে যে আমি কত পরিমাণে হ্যাপি। আসলে কাছে খুবই ভালো লাগতেছে এত সুন্দর একটা জায়গায় আসতে পেরে। সো আমরা যে জায়গায় ইফতার করবো ওই জায়গাটা আরো স্পেশাল ভাবে সাজানো হচ্ছে বা গুছানো হচ্ছে, ওইটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আজকে ইফতারে কি কি আয়োজন হচ্ছে? ইফতারি যে ফল ফ্রুটস, আপেল, আঙ্গুর, নাশপাতি, তরমুজ, সাথে ফ্রুটও আছে, শসা আছে, লেবু আছে, ধনিয়া পাতা আছে, বুট, মুড়ি, তাই না? হ্যাঁ ইত্যাদি সব কিছুই আছে মোটামুটি। থ্যাংক ইউ পারভেজ ভাই। প্রথমবারের মতো তো হাওড়ে আসছি, ভালোই লাগতেছে। ধন্যবাদ পারভেজ ভাই কিন্তু প্ল্যান করছে আজকের এই সবকিছুর। তো পারভেজ ভাইয়ের অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা জায়গাতে আসলে ইফতারের জন্য নিয়ে আসার জন্য আমাদেরকে। আমি আবার একটু প্লেসটা আপনাদেরকে দেখাই। অসম্ভব সুন্দর সুন্দর, অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর একটা জায়গায় আমি আসছি। ভেরি এক্সাইটেড। এবং হচ্ছে এখানে আমরা অনেকক্ষণ বসে আড্ডা দিব আফটার ইফতারি। এবং অনেক সুন্দর একটা জায়গায় আসছি ফার্স্ট টাইম, খুব ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসলে একটু পরে আজান দিয়ে দিবে, ইফতারের কিছু কাজ আছে, কিছু ছবি টবি তুলে আপলোড করব, কিছু স্টোরি নিব। সো সব কিছু মিলে এই ব্লগটা আজকে আমি এখানে শেষ করতেছি। বাট দিস ইজ মোস্ট ফেভারিট ব্লগ হবে আমার জীবনে, এটা আমি শিওর। এবং আমি এত সুন্দর জায়গায় আবার কবে আসতে পারবো আমি জানি না, বাট এটা খুবই সুন্দর একটা জায়গা। আমার কাছে মনে হচ্ছে যে আমি এনে যদি মানে সপ্তাহে একবার করে একদিন আসতে পারতাম আমি আসতাম। এবং এই জায়গায় এসে আমি সব থেকে বেশি মিস করতেছি আমার ফ্যামিলি এবং আমার বন্ধু বান্ধবগুলারে। যদি এরকম একটা জায়গায় আমার ফ্যামিলি এবং আমার বন্ধু বান্ধব নিয়ে আসতে পারতাম তাহলে আমার কাছে মনে হতো আরও বেশি ভালো লাগতো। তারপরও অনেক ভাই ব্রাদার আছে, সবাই কাছের ভাই ব্রাদার এই জায়গায়। তো থ্যাংক ইউ সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এই ব্লগটাতে আমার সাথে থাকার জন্য। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। ينهانا عن كل طريق يأخذنا نحو الشر فالله رحيم وحليم يدعو دوما